বলবেন? ওটা এগ্রিকালচারাল ফার্ম। সেই ফার্মের ভিতরে ওই ল্যান্ডের মধ্যে 25 একর জমির মধ্যেই আজকে ওখানে মহুয়া মৈত্রের ছদ্মনাম আছে, মেঘনা ক্যাফে হয়েছে, লালন মঞ্চ হয়েছে একটা, এছাড়া ওখানে একটা চলে যেটা হচ্ছে যে অনুষ্ঠান ভবন, এমনি বহু জায়গা ওখানে দখল হয়ে আছে। সেই জায়গাগুলো সরকারিভাবে কে দিল এবং কিভাবে পেল এটা আমাদের জানা নেই। আমরা ডিএম এবং এডিএ এবং ডিডিএদের সঙ্গে আলোচনা করে তাদেরকে পুরো দায়িত্ব দিয়ে এসেছি যাতে এর পূর্ণ তথ্য উদ্ধার হয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কারণ এগ্রিকালচার ল্যান্ড যেখানে শুধু চাষ হবে সেখানে এভাবে কি করে তিনি অনুপ্রবেশ ওখানে ঢুকলেন এটা আমাদের কাছে অজানা। তখনকার তৎকালীন সরকার এ ব্যাপারে কোথাও কিছু বোধহয় বাধা দেয়নি, সেই কারণে সেটা হয়েছে। সেটাকে আমরা দেখতে অনুরোধ জানিয়েছি ডিএমকে। মহুয়া মৈত্র তো সাংসদ, তাহলে উনি ওই জমি দখল করেছে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থা নেওয়ার জন্য কি তথ্যটা অরিজিনালি আমরা ওখানে তথ্য জানার অধিকার আইনে আমাদের বিধায়ককে বলেছি এটা আগে তথ্যটা কালেক্ট করুন এবং ডিএম সাহেবকে বলা হয়েছে এটা কীভাবে হয়েছে এটা দেখে নিন, দেখে নেওয়ার পরই তো ব্যবস্থা হবে। ওনার নামই আছে না ওনার কোনো? ওখানে মেঘনা ক্যাফে বলে এখনও লেখা আছে, ওখানে একটা পার্ক আছে, একটা ক্যাফে আছে, একটা লালন মঞ্চ আছে, অনেকগুলো ওখানে প্রজেক্ট তৈরি হয়েছে এবং সরকারি টাকাতে হয়েছে কোথাও কোথাও এরকম মেঘনা ক্যাফে, এটা উনি বলেছেন। তৎকালীন যারা ছিলেন তারা ওটাকে উদ্বোধনও করেছেন। অর্থাৎ আমরা তথ্যটা পাওয়ার পরই তদন্তে গেছিলাম, তদন্তে গিয়ে দেখেছি ভীষণ গরমিল আছে, তথ্যে গরমিল আছে। সেটা জেলা শাসকের কাছে আমরা অনুরোধ জানিয়ে এসেছি, উনি এই তথ্যগুলো সংগ্রহ করার পরই আমাদের জানাবেন এবং ফার্ম ফিরে পাবে এবং নতুন করে চাষের পরিবেশ ওখানে গড়তে হবে। মেঘনা হচ্ছে মহুয়া মৈত্রের ছদ্মনাম, মহুয়া মৈত্রের ডাক নাম।